আসসালামু আলাইকুম। আজকে আমি jarnav.com-এ প্রোডাক্ট আপলোডিং সংক্রান্ত সকল বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা জার্নাভের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আছি। এখান থেকে আমরা চলে আসব প্রোডাক্টসে। এখানে মাউস হোভার করলে আমরা এখানে যে মেনুটা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা প্রথমেই ব্র্যান্ড, ক্যাটাগরি, ট্যাগ এবং অ্যাট্রিবিউট এই জিনিসগুলো দেখব। তারপর উপরের দুটি অপশন অর্থাৎ প্রোডাক্ট অ্যাড কীভাবে করতে হয় সেখানে যাব। প্রথমে আমি ব্র্যান্ড ওপেন করতেছি নিউ ট্যাবে। ব্র্যান্ড ওপেন হলে এখানে আসলে আমরা দেখতে পাবো আমি অলরেডি বিভিন্ন রকম ব্র্যান্ড এখানে অ্যাড করে রেখেছি, যেগুলো ডামি ব্র্যান্ড। অবশ্যই যেগুলো প্রয়োজন নেই এখানে ডিলিটে ক্লিক করে এইগুলো মুছে দিতে হবে। আর যেটা অ্যাড করতে হবে সেটার জন্য এখানে আসতে হবে। এখানে এসে ব্র্যান্ড অ্যাড করব। তো এখানে যে ব্র্যান্ডগুলো আছে সবসময় একটু খেয়াল রাখতে হবে যেন একই ব্র্যান্ড কোনোভাবেই দ্বিতীয়বার অ্যাড না হয়। তাহলে আমি এই মুহূর্তে একটি ব্র্যান্ড এখানে অ্যাড করব, তারপরে পরবর্তী স্টেপে যাব। তো আমি যদি একটি ব্র্যান্ড অ্যাড করি, আমি জাস্ট এখান থেকে একটা নাম কপি করে নিয়েছি, এলিগেন্স নামে ধরে নিলাম যে আমাদের একটি ব্র্যান্ড আছে। অর্থাৎ আমরা যে ব্র্যান্ডের ড্রেস বিক্রি করব সেই ব্র্যান্ডগুলো আমরা এখানে আগে থেকে এন্ট্রি করে যাব। তো আমি এলিগেন্স নামে ধরে নিলাম একটি ব্র্যান্ড আছে, এটি এন্ট্রি অ্যাড করব। এখানে স্ল্যাগ উল্লেখ করার দরকার নেই। যদি উল্লেখ করতে চান তাহলে এখানে সেটাকে পেস্ট করবেন এবং সবগুলিকে স্মল লেটার করে দিবেন। আর যদি একাধিক শব্দ থাকে তাহলে মাঝে হাইফেন দিতে হবে, তবে এই স্ল্যাগটা লেখা লাগে না, এটা অটোমেটিক নিয়ে নেয়। আচ্ছা, এটা হলো প্যারেন্ট ব্র্যান্ড। একটা ব্র্যান্ডের আন্ডারে যদি আরও কোনো সাব ব্র্যান্ড থাকে তাহলে আগে মেইন ব্র্যান্ডটাকে এন্ট্রি করে নিলে তখন এখানে ক্লিক করলে ওই ব্র্যান্ডটা এখানে দেখাবে। যেমন আমি যদি এই এলিগেন্সকে আমি এই যে এখানে এলিগেন্স নামক আরেকটা ব্র্যান্ড আছে, এই যে এটার আন্ডারে যদি অ্যাড করতে চাই তাহলে এখানে ক্লিক করলে আমরা ওইটা দেখতে পাবো এখানে যে এটা, হ্যাঁ, তাহলে ওইটার আন্ডারে এটা সাব ক্যাটাগরি হিসাবে, সাব ব্র্যান্ড হিসাবে কানেক্ট হবে। তারপর আমরা এই ব্র্যান্ড সম্বন্ধে যদি কোনো ডেসক্রিপশন লিখতে চাই এখানে লিখব, বাট এটা দরকার নেই। এখানে আছে থাম্বনেইল, অর্থাৎ এই ব্র্যান্ডের যে লোগো আছে লোগোটি আমরা এখানে অ্যাড করতে পারবো। এটা ব্র্যান্ড লোগো হতে পারে বা কোনো একটা ব্র্যান্ডকে ফোকাস করে ওই ব্র্যান্ডের কোনো একটা ড্রেসের ছবি এখানে দেওয়া যেতে পারে, বাট এখানে লোগো দেওয়াটাই হলো যুক্তিসঙ্গত। আমি এখানে একটি লোগো অ্যাড করি। আমি এলিগেন্স নামে একটা লোগো এখানে অ্যাড করে দিই, যেটা আমি ইতিমধ্যে রেডি করে রেখেছি। আচ্ছা, এখন এখানে প্রশ্ন আসবে যে আমি লোগো কী সাইজে অ্যাড করব। অর্থাৎ এখানে ব্র্যান্ডের যে ইমেজ এটা কী সাইজে অ্যাড করব। এটা রিকমেন্ডেড সাইজ হলো 200 পিক্সেল বাই 200 পিক্সেল যদি স্কোয়ার হয়। আর যদি স্কোয়ার না হয় তাহলে সেটা কী সাইজে অ্যাড করব, এখানে আমি এটা দেখাচ্ছি। স্কোয়ার সাইজ হলে 200 পিক্সেল বাই 200 পিক্সেল দিলে এটা ভালো হয়, দেখতে ভালো লাগবে আর কোয়ালিটিটাও ভালো আসবে। আর যদি আয়তকার সাইজ হয় তাহলে 300 পিক্সেল এবং 100 পিক্সেল, অর্থাৎ উইথে 300 পিক্সেল এবং হাইটে 100 পিক্সেল দিলে তখন এটা দেখতে ভালো লাগবে। তো আমি এখানে একটি স্কোয়ার লোগো অ্যাড করে দিলাম। এখানে কিন্তু এটা চলে আসছে। এখন এখানে জাস্ট আমরা অ্যাড নিউ ব্র্যান্ডে ক্লিক করব, আমাদের এই ব্র্যান্ডটি এখানে অ্যাড হয়ে যাবে। এই দেখেন এখানে ব্র্যান্ড অ্যাড হয়ে গেছে। এই যে এখানে আমি যেটা বলছিলাম যে ব্র্যান্ডে যদি একাধিক শব্দ থাকে তাহলে যেখানে হাইফেন আসে, হ্যাঁ, এটা অটোমেটিক চলে আসবে। আপনাদের কিন্তু এখানে স্ল্যাগে লেখার প্রয়োজন নেই, শুধু এখানে ব্র্যান্ড নেম লিখলেই চলবে। তাহলে আমাদের ব্র্যান্ড এন্ট্রি হয়ে গেল। এইভাবে আমাদের যতগুলো ব্র্যান্ড থাকবে এখানে আমরা আগেই এন্ট্রি দিয়ে নেব। নতুন কোনো ব্র্যান্ড যদি হঠাৎ করে আসে তাহলে আগে আমরা এখানে এন্ট্রি দিয়ে তারপরে প্রোডাক্ট এন্ট্রিতে যাব। তাহলে ব্র্যান্ড কমপ্লিট, আমি ব্র্যান্ড ক্লোজ করে দিচ্ছি। তারপরে আসি ক্যাটাগরিজ। ক্যাটাগরিজ আসলে এখানেও দেখবেন আমি অনেক রকম ক্যাটাগরি অলরেডি অ্যাড করে রেখেছি। এগুলো সবই ডামি, আপনাদের এগুলো দরকার পড়বে না, এগুলো মুছে দিবেন। আর আপনাদের প্রয়োজনীয় যে ব্র্যান্ড সেটি এখানে এন্ট্রি করবেন। সিস্টেম আগের ব্র্যান্ড এন্ট্রির মতোই এখানে নিউ ক্যাটাগরি দিবেন। আমি এখান থেকে একটি জাস্ট নাম নিয়ে নেই। এখানে আমি নাম দিলাম যে অ্যাড নিউ ক্যাটাগরি, যে এটা হলো ক্যাজুয়াল।
ক্যাজুয়াল যদি আগে থাকে এটা ভালোভাবে চেক করে নেবেন যেন একই জিনিস না আসে। আমি এখানে আর স্লাগ লিখতেছি না, যেহেতু না লিখলে চলে আসে। প্যারেন্ট ক্যাটাগরি অলরেডি বুঝেছি, যদি একটি ক্যাটাগরির সাব ক্যাটাগরি থাকে তাহলে ওই আগের ওই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সেই ক্যাটাগরিটা কিন্তু আগে থেকে এখানে এন্ট্রি থাকতে হবে, তা নাহলে এখানে লিস্টে আসবে না। ডিসক্রিপশনে এটা লেখার খুব একটা প্রয়োজন পড়বে না। আচ্ছা, এখন এই ক্যাটাগরিটাকে যদি আপনি কোনো একটি সিম্বল বা আইকন বা লোগোর মাধ্যমে কোথাও ওয়েবসাইটের কোথাও ডিসপ্লে করতে চান, তাহলে একইভাবে এখানে ক্লিক করে সেই ক্যাটাগরির একটি ছবি অথবা লোগো অ্যাড করে দিতে হবে। আমি অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করতেছি। অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলে দেখবেন যেখানে ক্যাজুয়াল চলে এসেছে। তাহলে আমাদের ক্যাটাগরির প্রক্রিয়াটাও শেষ। তারপরে আসবো ট্যাগস। ট্যাগসে এসে আমরা যতগুলো ক্যাটাগরি বা ব্র্যান্ড অ্যাড করে আসছি, ওই প্রোডাক্টগুলোকে যে ট্যাগ দিয়ে মিন বোঝাতে চাই, সেই ট্যাগগুলি এখানে এসে এন্ট্রি করতে পারি। আমি এখানে অনেকগুলো ডামি ট্যাগ অ্যাড করে রেখেছি, এখান থেকে আইডিয়া নিয়ে এগুলো রাখতে পারেন বা মুছে ফেলতে পারেন বা এডিট করে চেঞ্জও করতে পারেন একইভাবে। তারপর আছে অ্যাট্রিবিউটস। এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাট্রিবিউটসটা খুবই খেয়াল করে শুরু থেকেই খুব গুছিয়ে রাখতে হবে, তা নাহলে প্রোডাক্ট এন্ট্রির সময় অনেক ডিলে হবে কাজকর্ম। এখানে আসলে দেখবেন আমি দুইটা অলরেডি অ্যাট্রিবিউট অ্যাড করে রেখেছি, সাইজ এবং কালার। বাট যদি এই কালার এবং সাইজ এছাড়াও আরও কোনো অ্যাট্রিবিউট প্রোডাক্ট একটা থেকে আরেকটাকে সেপারেট করতে বোঝায় এমন কোনো কিছু থাকে, তাহলে এখানে এন্ট্রি করতে হবে। এন্ট্রি ওই আগের মতোই, এখানে একটা নতুন অ্যাট্রিবিউট নাম দিবেন। আর এখানে এসে আপনি টাইপ, এটা যদি এই কালার হয় কালার সিলেক্ট করবেন, ইমেজ হলে ইমেজ, বাটন হলে বাটন। এই যে স্লাগ কালার আছে, যে টাইপও কালার আছে, এই যে দেখেন এখানে টাইপ, এখান থেকে আমি কালার সিলেক্ট করেছিলাম, এই জন্য এখানে কালার আসছে। তারপর এই সাইজ সিলেক্ট করার, সাইজ যখন এন্ট্রি করছি নিউ, তখন সাইজের এখানে দেখেন টাইপ আছে বাটন, এখান থেকে এটা বাটন করে দিয়েছিলাম। হ্যাঁ, তো আপনাদের এখানে যেটার সাথে রিলেটেড ওইভাবে সিলেক্ট করে এখানে আপনাদের অ্যাট্রিবিউট অ্যাড করবেন। এটা যদি আমরা এই কালারের বানানটা চেঞ্জ করতে চাই তখন, বা স্পেলিং চেঞ্জ করতে চাই, তখন এখানে ক্লিক করতে হবে। আমাদের আসলে কালার অ্যাড করতে হলে এইখানে এসে যে কনফিগার টার্মটা পাবেন খুঁজে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমি ইতিমধ্যে দেখবেন অনেকগুলো কালার অ্যাড করে রেখেছি। তো এখানে নাই এমন কোনো কালার যদি আমরা অ্যাড করতে চাই, এখানে কালারের নাম দিব। যেমন এখানে দেখেন রেড কালারটা কিন্তু নাই কোথাও। হ্যাঁ, তো আমি রেডটা এখানে এন্ট্রি করি, লিখলাম রেড, স্লাগ লেখার দরকার নেই, ডেসক্রিপশনের দরকার নেই, কালার। এখানে এসে আমরা রেড কালারটা সিলেক্ট করে দিব, আমাদের পারফেক্ট যে কালার সেটা। আমরা আমাদের কোড বা যেখান থেকে কালার নিই না কেন, ড্রেসের অরিজিনাল কালারটা নেওয়ার চেষ্টা করবো। এখান থেকে কালার সিলেক্ট করে দিলাম। আর শো টুল টিপ, এখানে কাস্টম টেক্সট অথবা কাস্টম ইমেজ, এগুলো আপনারা কোনটা রাখতে চান রাখবেন, সেটা সে অনুযায়ী ডিসপ্লে হবে। টুল টিপটার মানে কি এটা যদি বুঝতে চাই, এখানে এটার একটাই কালার আছে, এই জন্য এটা ওই অপশনটা আসতেছে না। একাধিক কালার আছে এমনটাতে শুধু এটা আসবে। এই যে এখানে যদি আমরা আসি, এখানে দেখেন এই যে কালার দেখাচ্ছে, দুইটা কালার। এই টুল টিপের মানে হলো আপনার এখানে যে কালার শো করতেছে, এটার উপর মাউস নিলে দেখবেন লেখা উঠতেছে। হ্যাঁ, যদি ওখানে টেক্সট সিলেক্ট করে দিই, তাহলে আমরা এটা কি কালার হয়তো অনেক সময় বোঝা যায় না ছোটো থাকার কারণে, তখন আমরা যে কালারটি ওখানে লিখে দিব, এই কালারের উপরে ওই নামটা শো করবে। যদি রেড হইতো উপরে এখানে রেড দেখাইতো। এটাই হলো টুল টিপ। আমরা ওইখানে আবার যাচ্ছি, তাহলে টুল টিপ আমরা টেক্সট থাকুক, এখানে টেক্সট যদি দিতে চাই টেক্সট দিব, আর ইমেজ দিলে তো ইমেজ শো করবে তখন। তাহলে আমরা এখানে রেড অ্যাড করলাম, সিম্পলি এখানে অ্যাড নিউ কালারে দিব। আর কাস্টম টুল টিপ টেক্সট আছে এখানে, ওইখানে হয়তো আপনি রেড লিখছেন, যদি আর একটু বিস্তারিত লিখতে চান কালারটা, তাহলে এখানে লিখতে পারেন। যেমন এখানে রেড লিখছি, আপনি যদি ডিপ রেড বা লাইট রেড এরকম কিছু লিখতে চান, এই রেডের আন্ডারে এখানে ওটা লিখে দিতে পারবেন। তখন এখানে রেড লেখাটা ছোট হইলেও এখানে ওই যখন মাউস নেবে তখন লেখাটা বড় করে দেখাবে। তাহলে রেড এখানে চলে আসলো। তাহলে আমরা কিভাবে কালার অ্যাড করব এটা কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের এই অ্যাট্রিবিউটটা ক্লিয়ার হয়ে গেল যে আমরা কিভাবে কালার অ্যাড করব। তো একটু পিছনে যাই, এক ধাপ পিছনে গিয়ে সাইজে আসি। এখানেও একই রকম, এখানে এই যে কনফিগার টার্মে যদি ক্লিক করি,
আমি ইতিমধ্যে কী সাইজ এখানে অ্যাড করে রেখেছি আপনারা দেখতেছেন। আপনাদের প্রয়োজনীয় সাইজ যদি এখানে থাকে রাখবেন, অথবা সবগুলো মুছে নিজের মতো করে আবার অ্যাড করে নেবেন। এখানে এই যে অ্যাড নিউ সাইজ, আমি এখানে সাইজ নেম দিছি কাস্টম সাইজ XXL-58। আপনারা যে সাইজ নিতে চান, যেমন বিগ, স্মল, মিডিয়াম এখানে তো অলরেডি আছে। যে সাইজ দরকার পড়বে জাস্ট এখানে লিখবেন। আমি যদি লিখি ধরেন এক্সট্রা স্মল, লিখলাম। এখানেও টুল টিপ আছে, মানে সাইজের উপরে যখন মাউস হোভার করবেন সেটাও এখানে একটা টুল টিপ আসে, এই যে দেখেন এখানে দেখাচ্ছে। হ্যাঁ, তো এটা যেটা করা যেতে পারে, সাইজটাকে যদি আমরা একটু ছোটো করে নাম লিখি, পরে ওইটা একটু বড় করে এই শো করানোর অপশনটা এখানেও আছে, এই যে এখানে কাস্টম টুল টিপ। তাহলে এইভাবে আপনারা এখান থেকে সাইজগুলো অ্যাড করে নেবেন। তাহলে আমাদের অলরেডি অ্যাট্রিবিউট অ্যাড প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে গেলো। আমরা এটা অ্যাড করলাম না, তাহলে আমাদের অ্যাট্রিবিউট শেষ। প্রোডাক্ট আসি, ক্যাটাগরি অ্যাড হলো, ব্র্যান্ড হলো, ট্যাগস হলো এবং অ্যাট্রিবিউট হলো। এখন আমরা যাব নতুন প্রোডাক্ট কীভাবে অ্যাড করতে হয় সিস্টেমে। আমরা যদি অল প্রোডাক্টসে যাই, এখানে আসলে আমরা পূর্ব প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি। তাহলে নতুন প্রোডাক্ট কীভাবে অ্যাড করব, এই অল প্রোডাক্টসে এসে আমাদের এই যে অ্যাড নিউ প্রোডাক্ট আছে, অথবা এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করেও আমরা নতুন ট্যাবে নিয়ে হোক আর এখানে হোক আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারি। তো এই মুহূর্তে আমি একটি প্রোডাক্ট অ্যাড করব। আমি এই প্রোডাক্টটাই অ্যাড করব। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি যে এটা আমাদের একটা ডক, যেখানে ইনফরমেশন লেখা আছে। আমি একটু জাস্ট চেঞ্জ করে এই প্রোডাক্টটা একটু অ্যাড করি। আমি নামটা এখান থেকে নিলাম, এখানে এসে নামটা দেব প্রোডাক্টের নেম, যে মানে একই নামে প্রোডাক্ট আগেও এন্ট্রি আছে, আমি একটু চেঞ্জ করে দিই। সিজনাল স্মার্ট আবায়া লিখে দিলাম। আর এখানে প্রোডাক্ট ডেসক্রিপশন আছে, এটা হলো প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন, আর নিচে অনেক অন্য জিনিসগুলো আছে। তাহলে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন হলো এই যে এখানে যে ডেসক্রিপশনটা আছে, এটা হলো প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন। আমরা এটা অ্যাড করি। একটি প্রোডাক্ট এন্ট্রি করতেছি, এটাতে প্রায় সবগুলো অপশন দেখানোর চেষ্টা করব, আপনারা একটু খেয়াল করে দেখবেন। তাহলে এখানে আমি এটা অ্যাড করে দিলাম। এখানে কিন্তু দুইভাবে অ্যাড করা যায়, একটা কোড আছে আর একটা ভিজুয়াল আছে। আমি আপাতত ভিজুয়াল হিসাবে এটাকে অ্যাড করলাম। কোড করে আপনারা এটাকে বিভিন্ন রকম ডিজাইন করে HTML দিয়ে এখানে এনে যদি পেস্ট করেন, তাহলে ওই অনুযায়ী ডিসপ্লে মানে ডিজাইন দেখাবে আর কি। যেমন এখানে এটা প্লেন আছে, আমি প্লেনই রাখলাম। আচ্ছা, তারপরে এখানে হলো ডেসক্রিপশন, মেন ডেসক্রিপশন হলো যেটা আমাদের এই যে এখানে নিচে আছে। হ্যাঁ, এটা ধরেন আমি পুরোটা এখান থেকে কপি করলাম, কপি করে ওইখানে নিয়ে যাই, এখানে ডেসক্রিপশন দিয়ে দিলাম এটা। তাহলে আমরা এখানে প্রোডাক্ট নেম দিলাম, ডেসক্রিপশন দিলাম, শর্ট ডেসক্রিপশন দিলাম। একটু ডান দিকে আসি আমরা। এখানে আসলে আমাদের এটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট, আমরা যত ক্যাটাগরিগুলো অ্যাড করে আসছি এগুলি কিন্তু এখানে দেখাবে। হ্যাঁ, আমরা এটা কি প্রোডাক্ট, এটা হলো আবায়া, তার মানে আবায়াটাকে আমাদের যে ক্যাটাগরিতে যায় এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। আমি ওপেন ফ্রন্ট আবায়া জাস্ট এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট শেষে আমরা আসবো প্রোডাক্ট ট্যাগে। তো এখানে এসে আমরা ট্যাগ লিখে দিতে পারি আবায়া। তাই এখানে একটু কিছু লিখলে সাজেশন আসবে, আমরা এটা সিলেক্ট করে দিব, এটাই বেস্ট। এখানে একাধিক 5টা পর্যন্ত ট্যাগ দিতে পারেন, এটা স্ট্যান্ডার্ড, 5টার বেশি না দেয় ভালো। তারপরে ব্র্যান্ড, আমি এখানে যে আবায়াটা এন্ট্রি করতেছি আমি ধরে নিলাম যেটা এলিগ্যান্স ব্র্যান্ডের এটা একটা আবায়া। আচ্ছা, আর এখানে আছে প্রোডাক্ট ইমেজ, এটা হলো গ্যালারি ইমেজ। আমি জাস্ট কিছু দামি প্রোডাক্ট অ্যাড করব, যে প্রোডাক্ট ইমেজ সাইজ ঠিক নাও থাকতে পারে। আচ্ছা, আমি এখানে একটু আসি ডকুমেন্টে। এখানে আমি একটা নোট দিয়েছি, দেখেন এটা খেয়াল রাখবেন যে প্রোডাক্ট ইমেজগুলো সবগুলো প্রোডাক্ট ইমেজ এক সাইজের হইতে হবে। সাইজ রেশিও কী হবে, আমি এখানে দুইটা স্ট্যান্ডার্ড রেশিও দিয়ে দিয়েছি। একটা হলো 819/1024 পিক্সেল, অর্থাৎ হাইটে হবে 1024, যেহেতু আমাদের এগুলো বুরকা আইটেম লম্বা, তো হাইটে হবে 1024 আর উইথে হবে 819 পিক্সেল, অথবা উইথে 800 পিক্সেল, হাইটে 1000 পিক্সেল।
যদি আপনি এটা ইউজ করেন সবগুলি ছবি এই সাইজে দিতে হবে, ফার্স্ট টু লাস্ট যত প্রোডাক্ট এন্ট্রি করবেন এই সাইজে দিতে হবে। আর যদি মনে করেন না আমি এটা দিব, তাহলে সবগুলো প্রোডাক্টের ইমেজ এই সাইজ দিতে হবে। কিন্তু কিছু প্রোডাক্ট ইমেজ আপনি এই সাইজে এন্ট্রি করলেন আর কিছু এই সাইজে এন্ট্রি করলেন, তখন আপনার প্রোডাক্টটা ডিসপ্লেতে আসলে দেখবেন যে কোনোটা নিচে নেমে গেছে, কোনোটা উপরে উঠে গেছে। হ্যাঁ, এখন যেমন এক লাইনে আছে টোটাল জিনিসটা, হ্যাঁ দেখেন সবগুলো ছবি কিন্তু এক লাইনে আছে, তখন এটা থাকবে না। আমি এখানে ছবিগুলো কিন্তু নিজের সাইজ করে এখানে তারপর আমি ইনপুট দিয়েছি, এই জন্য সবগুলো এক সাইজ দেখাচ্ছে। তাই এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। আমি এখান থেকে কোথায় ছিলাম, আবার একটু পিছনে আসি। সেট প্রোডাক্ট ইমেজ। প্রোডাক্ট ইমেজ বলতে কি বোঝায়? প্রোডাক্ট ইমেজ বলতে এখানে প্রথম যে ছবিটা দেখায় এটাকে প্রোডাক্ট ইমেজ বোঝায়। সিঙ্গেল প্রোডাক্টে গেলেও আমাদের এখানে প্রথম যে বড় ইমেজটা দেখায় এটা হলো প্রোডাক্ট ইমেজ, আর নিচের এগুলি হলো গ্যালারি। তাই প্রোডাক্ট ইমেজটা অ্যাট্রাকটিভ একটা ইমেজ সবসময় সিলেক্ট করবেন সাইজ করে, তারপর এখানে অ্যাড করবেন। আর প্রোডাক্ট ইমেজ সাইজ করার পর সবগুলো ইমেজ যেন 100 কেবির নিচে থাকে ওইটা চেষ্টা করবেন, এবং কোয়ালিটিও যেন ভালো থাকে, তাহলে ইমেজটা দ্রুত লোড হবে, সাইট ফাস্ট লোডিং হবে। আমি এখান থেকে জাস্ট একটা পিকচার অ্যাড করলাম, এটাই ধরলাম আমার প্রোডাক্ট ইমেজ। এটা এখানে চলে আসবে, চলে আসছে। এখন গ্যালারি ইমেজ দিতে হবে আমাকে। গ্যালারি ইমেজ আমি অনেকগুলো দিতে পারবো, তো 3-4টার বেশি দেওয়ার মনে হয় না দরকার আছে, দিবেন না, এড়িয়ে যাবেন। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। এটা কিন্তু কালার ঠিক নাই এবং একই বোরকা না, আমি জাস্ট এন্ট্রি দেওয়ার জন্য আমি ডেমো দেখাচ্ছি। এখানে এসে আমরা অ্যাড করে দিব, কিন্তু এখানে যে অল্টার টেক্সট, এটা যদি আবায়া হয় আবায়া লিখে দিবেন, এই টাইটেলেও এখানে আবায়া লিখে দিবেন, মানে ড্রেসের যে নামটা আছে এখানেও দিবেন, এখানেও দিবেন, তাহলে এটা এসইউতে ভালো কাজ করবে। তারপর নিচে বাটন আছে, যেখানে দেখাচ্ছে এটা টেক্সটটা শো করতেছে না, যদিও এখানে ক্লিক করলে আমাদের গ্যালারিতে অ্যাড হয়ে যাবে। তাহলে গ্যালারিতে 3টা ছবি অ্যাড করলাম আর প্রোডাক্টে আমরা একটা ছবি অ্যাড করলাম। আচ্ছা, এখন এখানে এই যে অ্যাড করলাম, এটা অনেক ধরনের ছবি এখানে অ্যাড হইতে পারে। যেমন আমি যে বোরকাটা এখানে চয়েস করলাম বা আবায়াটা, যদি একাধিক কালার এবং একাধিক সাইজ হয় তখন কিন্তু প্রোডাক্ট ডাটা এখানে এসে সিম্পল প্রোডাক্ট থাকবে না, এটা হয়ে যাবে ভেরিয়েবল প্রোডাক্ট। তো সিম্পল প্রোডাক্টে এখানেই কাজ শেষ হয়ে যায়। দেখাচ্ছি এখানে সিম্পল প্রোডাক্ট, মনে করেন এই প্রোডাক্টটার প্রাইস আছে 1800 টাকা। যদি এটার রেগুলার প্রাইস 1800 হয় তাহলে এখানে শুধু 1800ই থাকবে, আর যদি এটার মধ্যে কোনো ডিসকাউন্ট থাকে তখন ডিসকাউন্ট বাদ দিয়ে যে প্রাইসটা এখানে লিখতে হবে। যেমন আমার রেগুলার প্রাইস এটা 1800, আমি এখন হয়তো এটা 1600 টাকায় বিক্রি করব সিদ্ধান্ত নিয়েছি, তাহলে এখানে এসে আমি 1600 দিলাম। এখন এই প্রাইসটা 1600 কখন থাকবে, কতক্ষণ থাকবে? যেমন সেল প্রাইস, এটা তো ডিসকাউন্ট প্রাইস। আপনি যদি মনে করেন যে এখানে শিডিউল সেট করে দিবেন যে এটা এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত, যেমন আজকের তারিখ আছে 22 তারিখ, আমি হয়তো আবার সিলেক্ট করলাম যেটা চলবে আমার 24 তারিখ পর্যন্ত। এটা সিলেক্ট করে এখানে টাইম সহ সিলেক্ট করার অপশন আছে কি দেখা যাচ্ছে না, ডেট আছে শুধু। ঠিক আছে, এখানে যদি এইভাবে সিলেক্ট করি তাহলে হবে কি 22 থেকে 24 তারিখ পর্যন্ত এই 1600 টাকা লোকজন কিনতে পারবে। যখন এটা 25 তারিখ হয়ে যাবে তখন আবার অটোমেটিকলি 1800 টাকায় চলে যাবে। তো আমরা এটা এখান থেকে এটা মেনটেন করতে পারি। হ্যাঁ, আমি এখন দিলাম না এটা। এখন এখানে এসে এটা সিম্পল প্রোডাক্ট আছে কিন্তু, তারপর যাবো আমরা ইনভেন্টরিতে। এটার একটা কোড নাম্বার, প্রত্যেকটা প্রোডাক্টের একটা কোড থাকে বা বারকোড থাকে প্রোডাক্ট ইনভেন্টরির জন্য। আমরা এখানে ওই প্রোডাক্টটার যদি স্টক মেনটেন করি তাহলে ওইটার কোড নাম্বার কত আছে এই কোড নাম্বারটা এখানে বসায় দিব। প্রোডাক্টের মধ্যে যে কোড নাম্বার থাকে আর কি, বা এটা প্রত্যেকের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা আইটেমের জন্য আলাদা আলাদা কোড মেনটেন করে অনেকেই, তো ওরকম কোড থাকলে এখানে দিব। আচ্ছা, স্টক ম্যানেজমেন্ট, আমরা এটা কি স্টক ম্যানেজ করব নাকি এটা যত খুশি এখানে সেল হইতে থাকবে, লোকজন অর্ডার করতে পারবে? এখন এটার ক্ষেত্রে অসুবিধা কি? ধরেন আমার কাছে স্টক আছে 20টা, আমি এটা যদি এখানে মেনটেন না করি লোকজন কিন্তু এখানে একসাথে 20-এর উপরে অর্ডার করে ফেলতে পারবে, তখন তো এটা ডেলিভারি দেওয়ার সুযোগ থাকবে না। তাই আমি যেটা বলবো যে এখানে স্টক মেনটেনেন্স করাটাই ভালো। এখানে টিক দিয়ে যদি আপনার এটা ধরেন 20 পিস আছে আপনি এখানে 20 উল্লেখ করে দেন, তাহলে হবে কি 20 পিসের বেশি কেউ অর্ডার করতে পারবে না, সেটা একজন হোক আর ওই 20 জন মিলে হোক। আচ্ছা, অ্যালাউ ব্যাক অর্ডার, এটা ডো নট অ্যালাউ সবসময় দিবেন, তাহলে যে এই কোয়ান্টিটির উপর বেস করে এটা অর্ডার হবে আর বেশি অর্ডার হবে না। তারপর লো স্টক থ্রেশহোল্ড,
এটা আপনার এখান থেকে যেটা ডিফল্ট আছে এটা এটা থাকুক, এটা অসুবিধা নেই, বা এটা চেঞ্জ করে দেখবেন যে কি হয় না হয়। সোল্ড ইন্ডিভিজুয়ালি, লিমিট পারচেস ওয়ান আইটেম পার অর্ডার। আচ্ছা, এখানে হয় কি অনেক সময় প্রায় প্রমোশন দিলে দেখা যায় যে ওই একই লোক হয়তো অনেকগুলো একসাথে কিনে ফেলে। আপনি যদি চান যে একটা অর্ডারে একটাই কিনতে পারবে, বেশি কিনতে পারবে না, এটা এখানে টিক মার্ক দিয়ে দিলে আর কেউ ওইটা তখন বেশি কিনতে পারবে না। এইটা হলো সে অপশন। শিপিংয়ে যদি যাই, শিপিংয়ে গেলে আমাদের দেখা গেছে অনেক সময় অনেক বড় কোয়ান্টিটি যদি কেউ প্রোডাক্ট নেয়, অর্থাৎ একটা বোরকা যে নিতেছে বা একটা আবায়া নিচ্ছে, এটা তো সিম্পল একটা প্যাকেট হবে। কিন্তু যদি কেউ 15টা একসাথে নেয় তখন তো এটা অনেক বড় প্যাকেট হবে, এটার ওজন বেড়ে যাবে, তখন কিন্তু কুরিয়ার চার্জ অনেক বেড়ে যায়। তো সেই জিনিসগুলি এখান থেকে আমরা মেনশন করে দিতে পারবো যে এটা প্যাকিং সাইজ কি হবে না হবে। হ্যাঁ, এটার উপর বেস করে পরবর্তীতে আপনি সামনে ওই যখন শিপিং চার্জ অ্যাড করবেন সেটা ওইখান থেকে আপনি মেনটেন করতে পারবেন। আচ্ছা, লিঙ্ক প্রোডাক্ট হলো এই যে প্রোডাক্টটা অ্যাড করতেছি, এই প্রোডাক্টটা পারচেস করার সময় আরও অন্য কিছু প্রোডাক্ট দেখাবে। হ্যাঁ, যে ওইটার এটার সাথে ওইটা কিনতে পারেন এরকম সাজেশান দিবে। যেমন যদি আমি এখানে লিখি আবায়া, আমার যদি আবায়া এন্ট্রি থাকে দেখবেন এখানে চলে আসবে, দেখেন এখানে অনেক ধরনের আবায়া আসছে। তো ওই প্রোডাক্টটাকে এটার সাথে লিঙ্ক করে দেওয়া, অর্থাৎ ওইটা কিনতেছে পাশাপাশি তখন নিচে দেখাবে যে আপনি এটাও নিতে পারেন, এরকম একটা সাজেশন প্রোডাক্ট আর কি এটা। তো এগুলি এন্ট্রি করে করে দেখবেন। আর এই ক্রস সেল, এটাও আপনি এখানে ওইভাবে সার্চ করে যে ওইটা কেনার সময়টাকে আপনার দরকার হয় এরকম সাজেশন থাকে, এগুলো একটু এন্ট্রি করে দেখবেন। আচ্ছা, এখন আসবে এখানে অ্যাট্রিবিউট। এখানে সাইজ শো করতেছে না, এটা সাইজ শো করাইতে হলে এটা অবশ্যই ভেরিয়েবল প্রোডাক্টে এন্ট্রি করতে হবে। আমাদের যখন একাধিক সাইজের প্রোডাক্ট থাকবে বা একাধিক কালারের প্রোডাক্ট থাকবে তখন এটা অবশ্যই আমরা সবসময় ভেরিয়েবল প্রোডাক্ট হিসেবে এন্ট্রি করব। আমি এখান থেকে এটাকে ভেরিয়েবল প্রোডাক্ট হিসাবে এন্ট্রি করি। আচ্ছা, এখানে চলে আসলাম, আসার পরে এখানে নতুন কিছু ফিল্ড অ্যাড হয়েছে, স্টক 20টা ওইটা আছে। আর এখানে শিপিং, লিঙ্ক প্রোডাক্ট, এগুলো তো আমরা দেখলাম লিঙ্ক করা। অ্যাট্রিবিউট এটাও এখানে এসে আমরা এখন আগে যেটা অ্যাড করছিলাম ওইটা আছে 2টা সাইজ। আর তারপর হলো ভেরিয়েশনস। আচ্ছা, ভেরিয়েশনসে যাওয়ার আগে আমরা এখান থেকে আরও কিছু অ্যাট্রিবিউট অ্যাড করব যদি এই প্রোডাক্টে থাকে আর কি। আমরা তো ইতিমধ্যে সাইজ অ্যাড করছি, শুধু সাইজ অ্যাড করার পর যদি এটার কালারও অ্যাড করতে চাই তাহলে এখানে ক্লিক করে আমরা কালার লিখব। হ্যাঁ, কালার চলে আসবে, চলে আসছে, আমরা কালারও অ্যাড করলাম। হ্যাঁ, কালার অ্যাড হয়নি, অ্যাড করলাম। তারপর আমরা এখান থেকে আসবো ভেরিয়েশনসে। ভেরিয়েশনসে এসে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করলে আবার ওইখানে নিয়ে যাচ্ছে। এখানে যদি আমরা এটা এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড করলে এখানে সাইজগুলো আবার দেখাচ্ছে। একটু ক্রিয়েট ভ্যালুতে ক্লিক করি, ক্রিয়েট ভ্যালুতে ক্লিক করলে হচ্ছে না। ইউজড ফর ভেরিয়েশনসে ক্লিক করে আচ্ছা, আমরা এখানে দিলাম, সেভ অ্যাট্রিবিউট দেই। সেভ অ্যাট্রিবিউট দিয়ে আবার একটু ভেরিয়েশনসে যাব। এটা সেভ করার পর ভেরিয়েশনসে আসলে এখন কিছু চেঞ্জ আসার কথা। হ্যাঁ, এই যে জেনারেট ভেরিয়েশনস, জেনারেট ভেরিয়েশনস দিলে আমরা যে সাইজ এবং কালার অ্যাড করছি প্রত্যেকটা কালারের সাথে প্রত্যেকটা সাইজ এভাবে আলাদা আলাদা করে দেখাবে। আমরা ওইটাকে তখন ম্যানেজ করতে পারবো আলাদা আলাদা করে। আচ্ছা, আমি এখানে জেনারেট ভেরিয়েশনসে ক্লিক করি। এটা অ্যাড ম্যানুয়ালি দিয়েও করা যায়, জেনারেট ভেরিয়েশনস দিয়ে করা যায়। জেনারেট ভেরিয়েশনস আমি এখানে ক্লিক করলাম, ওকে দিলাম, এখানে ভেরিয়েশনগুলি জেনারেট হবে। আচ্ছা, এখন কি জেনারেট হলো দেখেন, এখানে মিডিয়াম সাইজ এবং স্মল সাইজ আসছে। যদি আমরা এটাকে এডিট করি, এটা মিডিয়াম সাইজ, এখানে আচ্ছা ওইটা একটু এডিট করি দেখি, স্মল সাইজ। আমাদের কি কালার অ্যাড করে আসি নাই? আমি একটু পিছনে যাব আবার।
সাইজ আছে, এখানে কিন্তু কালারটা অ্যাড হয় নাই, দুঃখিত। এখানে কালারটা অ্যাড করে নেই। কালার চলে আসছে। এখান থেকে বিভিন্ন কালার আমরা চয়েস করে দিতে হবে, তখন আমরা এটা চয়েস করে দিইনি। আমাদের যে যে কালারগুলো অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টের জন্য, দুইটা কালার আমি আপাতত অ্যাড করে দিলাম। আচ্ছা, রেড অ্যাড করি এখান থেকে। রেড আমরা অ্যাড করে আসছিলাম না, ওই রেডটা এখানে দিই। এই রেড চলে আসছে। এখন এটাকে আমরা সেভ দিতে হবে। সেভ দিয়ে যেটা করব, আবারও ভেরিয়েশনসে যাব। এখন এখানে এসে জেনারেট ভেরিয়েশনস আবার একটু ক্লিক করি, তাহলে আবার এটা জেনারেট করবে। আগে যেটা যে অবস্থা আছে ওটাকে রিসেট করে নতুন করে ভেরিয়েশন সেট করবে। এখন দেখেন মিডিয়ামে এই যে আমাদের যে কটা কালার ছিল, দুইটা কালার দেখাচ্ছে, স্মলে দুইটা কালার দেখাচ্ছে। হ্যাঁ, আমাদের দুইটা কালার রাখি, বাকিগুলি মুছে ফেলি। আচ্ছা, এনি কালার, এটা মানে যে যে কালার লাগবে সেগুলি শুধু এখানে রাখবেন। এখন এসে এই মিডিয়াম এই কালারেরটার প্রাইস কত, এটার ছবি কি, এগুলি অ্যাড করব। এখানে আসলাম এডিট, এটারও যদি আলাদা কোড নাম্বার থাকে ইনভেন্টরির জন্য, ওই কোড নাম্বারটা এখানে দিবেন। আর যদি সবগুলো কালারের জন্য একই কোড থাকে তাহলে সেই কোড নাম্বারটা এখানে দিবেন। তারপর রেগুলার প্রাইস, এখানে বিভিন্ন সাইজ বিভিন্ন প্রাইস হইতে পারে, কিন্তু এটা মিডিয়াম তো 1850 দিলাম। যদি এটার কোনো ডিসকাউন্ট প্রাইস থাকে, ওই যেভাবে আগে দেখাইছি এখানে এটা কমায় দিবেন। তো আমরা এটা ধরে নিলাম যে একটাই প্রাইস, এটা ডিসকাউন্ট নাই। আর এটার যদি প্রোডাক্টের ওয়েট আপনার জানা থাকে এগুলি অ্যাড করে রাখতে পারেন। এখানে আর কিছু করার দরকার নাই, ডিসক্রিপশনেও কিছু লেখার দরকার নাই। এইখানে কি কালার লেখা আছে, এই যে কালারের নেম একটা আছে, এটা এখানে গিয়ে এই কালারের যে আবায়াটা আছে সেই কালারের ছবিটা আপলোড করে দিতে হবে। আমি ধরে নিলাম যে এই কালারটা সিলেক্ট করছিলাম, এটা আমি এখানে টিক দিয়ে এখানে বাটনে ক্লিক করব নিচের ডান দিকে। এখন তাহলে হলো কি, মিডিয়াম সাইজের এই কালারের বোরকাটা হলো এটা। ম্যানেজ স্টক যদি এই কালারে মেনটেন করতে চান তাহলে স্টক কোয়ান্টিটি এখানে আপনি দিতে পারেন। ধরেন এই কালার আছে 20টা বা 30টা দিলাম আমি, এটা এখানে দিলেন। দরকার না হলে এটা এখানে ফিল আপ করার দরকার নাই। অ্যালাউ ব্যাক অর্ডার, ডো নট অ্যালাউ, এটা ডো নট অ্যালাউই থাকবে। লো স্টক থ্রেশহোল্ড, এখানে আপনি লো স্টক কততে আসলে দেখাবে যে এটা স্টক কমে গেছে। আপনি ধরেন 25 দিয়ে দিলেন, তাহলে হবে কি 30টা এতটা টোটাল স্টক ছিল, 25 আসলে আপনাকে একটা অ্যালার্ট দিবে যেটা কিন্তু স্টক শেষের দিকে। ওয়েট জানা থাকলে দিবেন। ডিসক্রিপশন, যদি এই প্রোডাক্টটার এই কালার সম্বন্ধে কোনো কিছু লিখতে চান স্পেসিফিক এই কালারের জন্য, ওইখানে তো বড় ডিসক্রিপশন আছেই। এর বাইরে যদি শুধু এই কালারের জন্য কোনো বিশেষ কিছু লিখতে চান এটা এখানে লিখবেন। আচ্ছা, তাহলে এগুলো আমাদের হয়ে গেল। তারপর আমরা এটাকে ক্লোজ করি, নিচেরটাতে আসি। এটা হলো রেড, এটা হলো মিডিয়াম 52, ওটার প্রাইস কত দিয়েছিলাম আমরা, 1850। ধরেন আমি রেডে আসলাম, রেডে এসে বললাম যে এটার প্রাইস হলো আরও বেশি, ধরেন 1900 দিলাম সেলস প্রাইস। আবার যদি মনে করেন যে 50 টাকা কমাই দেবেন, 1850, 200 টাকা কমালে 1700 টাকা, আমি 1700 টাকা করে দিলাম। ধরেন এই প্রোডাক্টটাতে আপনি ডিসকাউন্ট দিবেন। ওই একইভাবে এগুলি আগেরগুলির মধ্যে ফিল আপ করবেন, এখানে ছবি দিবেন। আমি রেড একটা এমনি দিয়ে দিচ্ছি এখানে, এটার সাথে তো এটা রিলেটেড না, ডামি এন্ট্রি যেহেতু। তাহলে লোকজন এখানে এসে এই মিডিয়াম সাইজ রেড মাউস নিলে এই কালার ড্রেস দেখতে পাবে যে হ্যাঁ এটা এই কালারের হবে, রিয়েল লাইফ কালারটা ওখান থেকে বোঝা যাবে। স্মলে আসো একইভাবে, হ্যাঁ স্মলে এসে একইভাবে এখানে এডিটে ক্লিক করবেন। এখান থেকে কোড নাম্বার যদি দিতে চান দিবেন, প্রোডাক্টের ইমেজ দিবেন, এটা দিলাম। প্রাইস, রেগুলার প্রাইস যদি হয় এটা 1850, ধরেন এটা 1800 দিলাম। এটাতে কোনো ডিসকাউন্ট নাই, এখানে কোনো প্রাইস দিলাম না। একইভাবে প্রত্যেকটা যত রকম ভেরিয়েশন আসবে, যেটার যে প্রাইস যেটার যে ছবি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি যখন মিডিয়াম সিলেক্ট করছি এবং রেড কালার দিচ্ছি তখন আসছে, যদি মিডিয়ামে আমি ব্ল্যাক দিই মিডিয়ামে এই কালারটা আসবে, মানে এটা যে কালার আছে। তার মানে দুইটা অপশন এখান থেকে সিলেক্ট করলে তখন ওই ওই যে ছবিটা সিলেক্ট করে আসছে ওই ছবিটা দেখাবে। আচ্ছা, তাহলে এই ছিল মোটামুটি প্রোডাক্ট আপলোডিংয়ের খুঁটিনাটি। ধন্যবাদ অনেক সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য।